হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, শীত তো চলে গেছে, আর শীত চলে গেছে মানে কি আমাদের স্কিন থেকে গ্লো চলে যাবে? না না না, সেটা একদমই নয়। আজ আমি তোমাদের সাথে হোম রেমেডি যেটা শেয়ার করব সেটা কিন্তু একদমই কম দামে। ভাবছো তো কী সেই হোম রেমেডি? মাত্র মাসে 2বার যদি করো তাহলে দেখবে তোমাদের বন্ধুরা আমাদের নাকের উপরে যেসব ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এমনকি স্কিনে যেসব ব্ল্যাক স্পট হয়ে যাওয়া, পিগমেন্টেশন বলো, গলায় বা ঘাড়ে কালো দাগ হয়ে যাওয়া, বগলে দাগ হয়ে যাওয়া, যে কোনো কিছু হয় না কেন সব রিমুভ করে দেবে মাত্র মাসে 2বার ব্যবহার করলে। তোমরা ভাবছো তো এরকম কি হোম রেমেডি? হয়তো প্রচুর দামি জিনিস লাগবে, অনেক কিছু লাগবে। না না না, মাত্র 3টে জিনিস দিয়ে করলে আজকে তোমাদের এই হোম রেমেডিটা শেয়ার করব। তো চলো ভিডিও শুরু করা যাক, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তো আমি এখানে নিয়ে নিয়েছি কস্তুরি হলদি পাউডার। কস্তুরি হলদি পাউডারের জায়গায় তোমরা বন্ধুরা রান্নার হলুদও নিতে পারো। এখানে ভালো করে হলুদটাকে একটুখানি গরম তাওয়াতে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবে হলুদের রঙটা একটু হলেও চেঞ্জ হয়ে যাবে। যদি রান্নার হলুদ হয় তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে যে হলুদের রঙটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি যেহেতু এখানে কস্তুরি হলদি নিয়েছি তাহলে এটা হচ্ছে একদমই কিন্তু ন্যাচারাল, আর যেটা কিন্তু স্কিনের জন্য ভীষণভাবে উপকারী। তাই বলবো রান্নার হলুদের থেকে কস্তুরি হলদি ব্যবহার করাটা ভীষণ ভালো। এবার এটাকে একটু নাড়াচাড়া করার পরে আমি একটা বাউলের মধ্যে তুলে নিচ্ছি। তো এই যে দেখো, এখানে কস্তুরি হলদিটা আমি একটু তাওয়াতে গরম করে তুলে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি এখন বাড়িতে পাতা দই। টক দইটা কিন্তু বন্ধুরা এখানে অবশ্যই দরকার রয়েছে, টক দইটা স্কিপ করলে কিন্তু একদমই চলবে না। আর এর সাথে মিশিয়ে দেবো আরও একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে অরেঞ্জ পিল, যেটা আমরা এভারিউতেরও দিয়ে থাকি। তোমরা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, এখানে কিন্তু একদমই অল্প পরিমাণ লাগবে। তো আমি একদমই অল্প পরিমাণ দিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণ রেখে দিয়েছি, কারণ একটা কিনলে তোমাদের মাসে 2বার তোমরা ভালোভাবে ব্যবহার করে নিতে পারবে। তো এই জিনিসটাকে খুব ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো দেখো এখানে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, আর এটাকে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবো। 1 থেকে 2 মিনিট পর এটাকে ব্যবহার করব, যাতে এর মধ্যে জিনিসটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এখন আমি মুখটাকে ক্লিন করে নেওয়ার জন্য ডাবার গুলাবরি দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেব। তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও মুখ ধুতে পারো, আবার কেউ চাইলে নর্মাল জল দিয়েও মুখ ধুয়ে নেবে। আমি এখানে কটন দিয়ে খুব ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি, যাতে স্কিনের মধ্যে পোর্সগুলো যেগুলো রয়েছে খুব ভালো করে ওপেন হয়ে যায়, আর স্কিনের ওপরে যেসব ডার্টি ইম্পিউরিটিস রয়েছে সেগুলো যেন ক্লিন হয়ে যায়। খুব ভালো করে মুখটা ঘষে এখন আমি ক্লিন করে নিচ্ছি। ডাবার গুলাবরি এতটাই সুন্দর, যে কোনো রোজ ওয়াটার হোক না কেন, আমরা রাত্রেবেলা হোক দিনে যে কোনো একটা টাইম কিন্তু এইভাবে স্কিনেতে অ্যাপ্লাই করেই নিতে পারি। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। তো চলো এখন আমি এই প্যাকটাকে খুব ভালো করে আমার মুখেতে লাগিয়ে নেব। একটা ক্লিন ব্রাশ দিয়ে আমি এখানে আমার মুখটাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। নিচ থেকে ওপর দিকে খুব ভালো করে টেনে টেনে অ্যাপ্লাই করতে হবে। হলুদে থাকা অ্যান্টিব্যাকটেরিয়া উপাদান আমাদের কিন্তু স্কিনের ব্রণ বলো বা মেছেদার দাগ বলো বা যে কোনো সমস্যা হোক না কেন, এমনকি মুখের মধ্যে যদি কোনো ফুসকুড়িও হয়ে থাকে সেটা কিন্তু রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে। হলুদ যেরকম আমাদের রান্নার কাজে ভালোভাবে ব্যবহার করা হয়, ঠিক সেরকমই আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী। বিভিন্ন ক্রিমে হোক বা ফেস ওয়াশ দেখবে হলুদের গুণটা কিন্তু থাকেই। আসলে হলুদ এমনই একটা উপাদান যেটা কিন্তু যে কোনো ব্যাকটেরিয়ার সাথে ফাইট করতে কার্যকরী।
তাই হলুদ আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী। আর কস্তুরি হলুদ কিন্তু আরও স্কিনের জন্য ভীষণভাবে উপকারী, কারণ রান্নার হলুদে অনেক সময় অনেক রকম কেমিক্যাল দেয়া থাকে, যেটা কিন্তু আমাদের স্কিনেতে সবসময় শ্যুট করে না। কিন্তু কস্তুরি হলুদ ভীষণভাবে ভালো, কারণ কস্তুরি হলুদ হচ্ছে একদমই পিওর হলদি, যেটা কিন্তু আমাদের স্কিন আর হেয়ারের জন্য ভীষণভাবে উপকারী। আমি এখানে দইয়ের ব্যবহার করেছি, কারণ দই কিন্তু আমাদের স্কিনেতে দইয়ের যে ল্যাকটিক অ্যাসিড থাকে সেটা কিন্তু আমাদের স্কিনটাকে লাইটনিং করতে সাহায্য করে। স্কিনের একটা টোন আমাদের ফেয়ার করে দেয়, আর স্কিনের ভেতরে যেসব সেলসগুলো থাকে সেগুলোকে কিন্তু নারিশ করতে সাহায্য করে। দই আমাদের স্কিনের জন্য যেরকম উপকারী, সেরকমই কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণভাবে উপকারী। আর বন্ধুরা, আমি আগেই বলেছি যে যদি গলায়, ঘাড়ে, এমনকি বগলের নিচেও যদি কালো দাগ হয়ে যায়, অথবা হাতে হোক বা পায়ে যেখানেই কালো স্পট পড়ে যাক না কেন, সেই সব জায়গাগুলোতে তোমরা কিন্তু এই প্যাকটা অনায়াসেই লাগাতে পারবে। এই প্যাকটা একদমই কিন্তু কম খরচায়, মাত্র 15 টাকা দিয়ে তোমরা যদি একটা পিল অফ মাস্ক কিনে নাও তাহলেই কিন্তু হয়ে যাবে। পিল অফ মাস্ক যদি কেউ ইউজ করতে না চাও, সেক্ষেত্রে বলবো অ্যালোভেরা জেল বা মধুও দিতে পারো, কাজটা কিন্তু একই রকম হয়ে যাবে। তো আমি এখানে এখন 15 থেকে 20 মিনিট এইভাবে অপেক্ষা করব। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার স্কিনের কন্ডিশন কীরকম রয়েছে। তো দেখো, খুব ভালো করে গাঢ় করে এটাকে লাগিয়ে নিয়েছি, যাতে কিন্তু আমার স্কিনটার মধ্যে খুব ভালো করে নারিশমেন্ট তৈরি হয়ে যায়। তো দেখো 15 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট পরে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু পিল অফ মাস্কটাকে টেনে টেনে তুলবো না, আমি জাস্ট এটাকে হালকা হাতে রাব করে নিয়ে নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। এটা ধুয়ে নেওয়ার ফলে কিন্তু আমাদের নাকে যেসব ব্ল্যাক হেডসগুলো থাকে সেগুলো যেমন সুন্দরভাবে রিমুভ হয়, মুখের ওপরে দাগ ছোপ থাকলে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার এখন স্কিনের কন্ডিশন, আমি শুধুমাত্র স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর মাসে 2 বার এটা ব্যবহার করে দেখো, খুব সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবে আর ইনস্ট্যান্ট গ্লো। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। টাটা, বাই বাই।